যুক্তরাষ্ট্রের শুল্ক ঝড়ের মুখে ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে সই হয়েছে ঐতিহাসিক মুক্ত বাণিজ্য চুক্তির, যাকে মাদার অফ অল ডিলস বা মহা চুক্তি হিসেবে দেখছে আন্তর্জাতিক গণমাধ্যম। বিশ্লেষকরা বলছেন, বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থায় পথ পাল্টাতে চাইছে দুই পক্ষই, পাশ কাটাতে চাইছে যুক্তরাষ্ট্রকে, যাতে খুলে যাচ্ছে বিশাল বাণিজ্যের দুয়ার। তবে ইউ বিশ্লেষকরা বলছে, এই চুক্তি অর্থপূর্ণ হলেও যুক্তরাষ্ট্রের কাছ থেকে দুই পক্ষ যা হারিয়েছে তার সমতুল্য নয়। অন্যদিকে এই চুক্তির দিকে সতর্ক দৃষ্টি দিয়েছে যুক্তরাষ্ট্র। বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে, তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন, রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায়। যুক্তরাষ্ট্রের সাথে বৈশ্বিক বাণিজ্য যুদ্ধের আবহেই ভারতের সাথে ইউরোপীয় ইউনিয়নের ঐতিহাসিক বাণিজ্য চুক্তি, যাকে বলা হচ্ছে মাদার অফ অল ডিলস বা মহাচুক্তি। এই চুক্তিকে যুক্তরাষ্ট্রকে পাশ কাটিয়ে বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থার পথ পাল্টানোর ইঙ্গিত হিসেবে দেখছেন অনেক বিশেষজ্ঞ। প্রায় 2 দশকের আলোচনা শেষে নয়াদিল্লিতে এই ঐতিহাসিক বাণিজ্য চুক্তি চূড়ান্ত করে ভারত ও ইউরোপীয় ইউনিয়ন, যার লক্ষ্য দ্বিমুখী বাণিজ্য বাড়ানো, শুল্ক কমানো ও যুক্তরাষ্ট্রের ওপর বাণিজ্যে নির্ভরশীলতা কমিয়ে আনা। মুক্ত বাণিজ্য চুক্তির মাধ্যমে 27 সদস্যের ইউরোপীয় ইউনিয়নের জন্য বিশাল ও সুরক্ষিত বাজারের দুয়ার খুলতে যাচ্ছে ভারত। এতে দুই পক্ষের মধ্যে বাড়বে বিনিয়োগ ও সাপ্লাই চেইন, হবে নতুন সব উদ্ভাবন। চুক্তির ফলে 2032 সালের মধ্যে ভারতে ইউরোপীয় ইউনিয়নের রপ্তানি দ্বিগুণ হবে প্রত্যাশা ইউ এর। আর ভারতে রপ্তানি করা ইউ পণ্যের 96.6% উপর থেকে শুল্ক পুরোপুরি তুলে আনা কিংবা কমানো হবে। এতে সাশ্রয় হবে প্রায় $474 কোটি শুল্ক। এছাড়া ইউরোপীয় ইউনিয়ন থেকে গাড়ি আমদানিতেও বড় সুবিধা দিচ্ছে ভারত, যাতে সব থেকে সুবিধা পাবে জার্মানির গাড়ি শিল্প। অন্যদিকে ভারত থেকে ইউরোপীয় ইউনিয়নে আমদানি করা 99.5% পণ্যের ওপর শুল্ক কমিয়ে আনা হবে। শূন্য শুল্ক সুবিধা পাবে সামুদ্রিক পণ্য, চামড়া ও টেক্সটাইল পণ্য, রাসায়নিক, রাবার, সাধারণ ধাতু ও অলংকার। তবে সয়া, গরুর মাংস, চিনি, চাল, দুগ্ধজাত পণ্যের মতো কৃষিজ পণ্য থাকবে চুক্তির বাইরে। দুই পক্ষের মধ্যে হওয়া ঐতিহাসিক চুক্তির বিষয়টিকে কড়া নজরদারিতে রেখেছে যুক্তরাষ্ট্র। ইউ বিশ্লেষকরা বলছেন, চুক্তিটি অর্থপূর্ণ হলেও যুক্তরাষ্ট্রের কাছ থেকে দুই পক্ষ যা হারিয়েছে তার সমতুল্য নয়। নতুন চুক্তিটি গুরুত্বপূর্ণ, তবে এটি কেবলমাত্র ইউ এর 2.5% বাণিজ্যের সাথে সম্পৃক্ত। ফলে তারা যুক্তরাষ্ট্র থেকে যা হারিয়েছে সেই ক্ষতি পূরণে সক্ষম হবে না। এদিকে চলতি বছরের শেষের নাগাদ এই ঐতিহাসিক চুক্তিটি কার্যকর হবে বলে আশা করছে নয়াদিল্লি। নাসরিন আক্তার, চ্যানেল 24।